বাসা ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতো। ই বাবা, তারপর আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথাটা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কষ্ট তো এটা ভেবে লাগছে, বাড়িতে দু বোন থাকার পর দিদির সাথে যদি এরকম হয়। আমার মেয়েটারও বা কত কষ্ট দেখতে। সে কি, এটা তোমার বোন না? তো কি হবে তো। সো হয়ে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এই ভিডিওগুলো বড় গুরুজন আর ছোট বাচ্চা তোমাদের জন্য না। তো তোমরা প্লিজ ভিডিওটা থেকে একটু দূরেই থেকো, কারণ আমার ভিডিও দেখলেই তোমরা পেকে যাবে। আর যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা বন্ধুজ আর্নবকে ফাট লাগাও ওখানে হেডফোন। আজকে ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। সত্যি কথাটা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। তো বাচ্চাটা কি আকাশ থেকে পড়লো নাকি? আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের। অল্প বয়সে বিয়ে করলে এগুলো হয়? আমার বরের ব্যাপারে মাম্মা লাগে, কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। একটা 11 মাসের বাচ্চা যে কিনা নিজের হাত পা মুখ কোনটা সেটা বোঝে না, আর তাকে বোঝানো হচ্ছে মাম্মা এটা টাইলস না, এটা রাফ ঢালাই, পড়লে খুব লাগবে। ও ভাই মারো, মুঝে মারো মারো। ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। বলছি কি, তুই কি ছোটবেলায় কারেন্ট খেয়েছিলিস নাকি, নাকি বাড়ির লোক পোলিও দিতে ভুলে গেছিল তোকে? একটা ফুটফুটে 11 মাসের বেবি, সে কিনা নিজের বাবা মাকে ছাড়া কাউকেই চেনে না, সে কিনা কষ্টে শুয়ে পড়ছে। আর বাই এনি চান্স যদি এই বেবিটা এই সময় কেঁদে দিত না, তাহলে তো এর মাথায় চিন্তা ভাবনা এরকম থাকতো, আমার ভিউজ এবার। ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। তোর হয়তো ছোটবেলার 2 ফোঁটা পোলিও মিস চলে গেছে, কিন্তু বাকিদের কিন্তু যায়নি। তারা সবাই বোঝে তুই ওখান থেকে কিছু নিয়ে আসতে পারিসনি, কিন্তু দেখ লাইট, ফোন, মাইক এগুলো নিয়ে আসতে পেরেছিস। বলছি কি, আমাদের কপালে কি কন্ট্রোল। কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। আমাদের বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। অনেকেই তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে, বাড়ির লোক মেনে নিয়েছে, থাকতে দিচ্ছে না, রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। বলতেটা কি চাইছিস? আর সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। আরে না না, ভুলটা তোদের না, ভুলটা হচ্ছে ভগবানের। ভুল করে তোদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। ভগবানকে হাত জোর করে বলছি, এরকম ভুল আর করবো না, প্লিজ। যেখানে আমরা ভেবেছিলাম ভালো করে সংসার করব, ধুমধাম করে বিয়ে হবে, সেটা তো আমাদের আর হলোই না। আর আজ থেকে 3 বছর আগে ভেবেছিলি সংসার করবি, ধুমধাম করে বিয়ে করবি, তখন তো দুধের দাঁত পড়েছিল, সরি উঠেছিল। তবে হ্যাঁ, এদের নিয়ে কিন্তু গর্ব করা উচিত, কারণ আমাদের দেশ এদের জন্য রেকর্ড করবে জনসংখ্যার দিক থেকে, খুব তাড়াতাড়ি 1 নম্বরে যাবে। প্রাউড অফ ইউ। সেই জন্য ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করবো আমার মেয়ের সামনে। অনেক বলে না বাচ্চা কাচ্চারা, তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। তোদের ব্যবসার লেভেলটাই আলাদা, বিশ্বাস কর। চ্যানেলে ভিউজ নেই, মেয়েকে বাবা মার বিয়ে দেখাবো, দারুন। এরপরে ভিউজের জন্য কি করবি জানিস? কাউন্ট করবি, 1টা 2টো 3টে 4টে, দেখবি তখন ভিউজ তোদের তুঙ্গে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।